হাসান মাহমুদ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল পেস বোলার, যাকে বলা হয় ডেথ ওভারের স্পেশালিস্ট। হাসান মূলত বলটা করে নিজের বুদ্ধি দিয়ে। তার কাছে গতি শুধুই শব্দ মাত্র। হাসান মাহমুদ সেই বোলার যিনি ব্যাটসম্যানের প্রতিটি নড়াচড়া বুঝে নেন, তারপর করেন চমকে দেওয়ার মতো এক ডেলিভারি, যে ডেলিভারিতে পরাস্ত হয় অভিজ্ঞ সব ব্যাটার। কখনো টানা ইয়র্কার, কখনো স্লোয়ার ভেরিয়েশনের ভেলকিতে দেখান নিজের বোলিং নৈপুণ্য। বিপিএল একাদশ আসরে হাসান যেন অনন্য। খুলনা টাইগার্সের হয়ে করছেন অনবদ্য পারফরমেন্স, হয়ে উঠেছেন অন্যতম ভরসার স্থান দলের প্রয়োজনে। এখন পর্যন্ত খেলা 11 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। উইকেট সংখ্যা কম হলেও হাসানের ডট বলের সংখ্যা অনেক বেশি। সর্বশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সাথে 19টি ডট বল দিয়েছেন। তবে দুঃখের বিষয়, এমন বোলার নেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। 2020 সালের আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় হাসান মাহমুদের। অভিষেকের পর থেকেই তিনি আলোচনায়। ক্যারিয়ারে প্রথম 4 বছরে তিনি শুধু সাদা বলের ক্রিকেট খেলেছেন এবং সেখানে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। কিন্তু এর পরে ইনজুরিতে পড়ে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এমন পরিস্থিতিতে অনেক ক্রিকেটারই হারিয়ে যান। পেসার হলে তো কথাই নেই। এর জলজান্ত উদাহরণ বাংলাদেশের আবুল হাসান। ইনজুরির কারণে ক্রিকেট ছাড়তে হয়েছে বয়স 30 পার হওয়ার আগেই। কিন্তু হাসান মাহমুদ ভিন্ন রকম বৈচিত্র্যের বোলার। তিনি লক্ষ্যে ছিলেন অটুট অবিচল। ইনজুরিতে পড়লেও দলে ফেরায় উদ্গ্রীব হয়েছিলেন। ফলও মিলেছে তাতে। নিজের পরিশ্রমে আবার কামব্যাক করেছেন জাতীয় দলের হয়ে। 3 ফরম্যাটের ক্রিকেটে হাসান দুর্দান্ত। বল নতুন হোক কিংবা পুরাতন, স্পেল শুরুতে হোক কিংবা শেষে, হাসান তার কারিশমা দেখান সব জায়গায়। তার মতো এমন নিখুঁত ইয়র্কার বাংলাদেশি বোলারদের মধ্যে আর কেউ দিতে পারে না। টেস্ট হোক কিংবা ওয়ানডে, টি20, হাসান নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ব্যাটারদের পরাস্ত করেন সব জায়গায়। তার অন্যতম বিশেষ গুণ, লম্বা সময় ধরে তিনি একই লাইন ও লেংথে বল করতে পারেন। সঠিক লাইন ও লেংথের পাশাপাশি তিনি নিতে পারেন তাৎক্ষণিক ব্যাটারের পজিশন বুঝে বোলিং সিদ্ধান্ত। এছাড়াও তার রিস্ট পজিশন বল ভেতরে এবং বাহিরে আনার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। শুধু তাই না, তিনি এমন একজন বোলার যিনি শুধু গতি দিয়ে প্রতিপক্ষকে ভয় দেখান না, বরং সঠিক পরিকল্পনা এবং মুহূর্তের বিচক্ষণতায় নিজের দক্ষতা প্রমাণ করেন। তার বোলিং স্টাইলের মধ্যে এক অনন্য কৌশল বিদ্যমান। প্রতিপক্ষের দুর্বলতা, খেলার পরিস্থিতি এবং মাঠের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে বল করতে পারেন তিনি। তাই তো ছোট্ট ক্যারিয়ারে গড়েছেন অনেক কীর্তি। হাসান মাহমুদ বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে ভারত ও পাকিস্তান দুই দেশেই ইনিংসে 5 উইকেটের দেখা পেয়েছেন। এমনকি পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জেতায় তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ভারতের সাথে নিজের পারফরমেন্সের ধারাবাহিকতায় নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের উইকেট। অল্প সময়ে টেস্ট ক্যারিয়ারের রেকর্ড বুকেও নাম লিখিয়েছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে 1 বছরে 30টি উইকেট নিয়ে সবার উপরে উঠেছেন। লক্ষ্মীপুরের এই এক্সপ্রেস লাল সবুজ জার্সিতে 3 ফরম্যাটে খেলেছেন 53টি ম্যাচ, যেখানে তিনি উইকেট নিয়েছেন 83টি।